সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ। নারী শান্তিরক্ষী পাঠাতে শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অনুরোধ। প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের বিরুদ্ধে একশো যুক্তরাষ্ট্র ও বিএনপিপন্থী প্রবাসীদের। সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করছে একটি মহল। মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর। বাংলাদেশ সেনাবাহিনী তার মান সম্মান, তার ইন্টিগ্রিটি সেটিকে টার্গেট করেছে। একটি গোষ্ঠী একটা সিন্ডিকেট করেছে, একটা নেক্সাস তৈরি করেছে, করে তারা এইভাবে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমকে ব্যবহার করে এই ধরনের অপপ্রচার তারা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনীতির মাঠে বেনজির আজিজ বিতর্ক। ব্যক্তিগত ঘটনার দায় নেবে না কোনো বাহিনী, বলছে আওয়ামী লীগ। দুর্নীতি ও অধিকার হরণের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়েই উড়লেন হেলিকপ্টারে। সুন্দরবনের বাঁকে বাঁকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। ৮৭ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ব্যালট পেপারে প্রতীক ভুলের বিরল ঘটনা। এবং পারফরমেন্স যাচ্ছে তাই, তবুও সমালোচনায় আপত্তি। সমর্থকদেরও পাশে চান শান্ত। দুঃসংবাদ সাকিবের, টি-20তেও বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা হারালেন।